ইন্টারনাল লিঙ্কিং বিষয়টা আছে কি, যেমন একটা উদাহরণ হইলো, যেমন ধরো তোমার একটা দোকান আছে, তুমি ধরো একটা মুদি দোকান তোমার আছে, সেই মুদি দোকানে তুমি চাল ডাল চিনি টিনি সব বিক্রি করো, যাবতীয় বিষয়, ঠিক আছে। এখন হইতাছে কি, যেমন ধরো সবগুলা বস্তা সেম সেম রকম দেখতে আর কি, সবগুলো বস্তা সেম দেখতে আর কি। এখন সেম দেখতে হলে কি হলো, তাহলে যেমন ধরো তুমি বুঝতে পারতেছো না যে কোনটা কি রাখা আছে, এখন তুমি কি করলা, কয়েকটা কাগজের মধ্যে লেখা রাখলা যে এইটার মধ্যে চিনি রাখা আছে, এইটার মধ্যে ডাল রাখা আছে, আবি যাবি, ঠিক আছে, এইগুলা তো এটা, তাহলে কি হলো, তোমার বুঝতে সুবিধা হলো, বা যখন কাস্টমার আসলো তখন তারও বুঝতে সুবিধা হলো যে না, চিনি দিতেছে। এরকমটা হয় না আসলে, যেমন বোঝার জন্য একটা উদাহরণ দিলাম আসলে আমি একটা। তো এরকম যেমন আমার বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এটা দিলাম, তো এইটা কি, এটা মানুষও ভালো ইমপ্যাক্ট হিসেবে নেয়। এখন এই লোকজন যে কাস্টমারে আমরা গুগল বা গুগলের অ্যালগোরিদম ভাবি, ঠিক আছে। ধরো এখন তুমি ওই চিনি বা চাল ডালের বস্তার উপরে লেখা রাখছো যে এটার মধ্যে চাল রাখা আছে, চিনি রাখা আছে, ঠিক আছে। এখন এটা তুমি বোঝার জন্য, তোমার বোঝার জন্য দিছো, বা মানুষ যাতে বুঝতে পারে। এখন মানুষও কিন্তু এটার ভালো দিক দিয়ে নিতেছে যে আচ্ছা, তো ওই যে দোকানে, ওই 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 যে দোকানদার সে কি করছে, যে দেখো এই যে এরকম চালের বস্তার মধ্যে উপরে লেখা রাখছে, দেখ ভালোই হয়েছে, ওইটা ভালোই দেখা যাইতেছে, আমরাও বুঝতে পারতেছি, এরকম মানে আলাপ আলোচনা করতেছে, তো এটাও মানুষরা কি ভালোভাবে নিতেছে। এখন ইন্টারনাল লিঙ্কিং বিষয়টাও সেম, ধরো তোমার একটা আর্টিকেল তুমি পাবলিশ করছো, এখন ওইটার মধ্যে কিছু কিওয়ার্ড আছে, কিছু সেন্টেন্স আছে, যেগুলো তোমার পূর্ববর্তী কিছু আর্টিকেলের সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। তো ওই আর্টিকেলগুলোর সাথে তুমি কি করতে চাইতেছো, যে এই যে সেন্টেন্সগুলো যে ম্যাচ করতেছে এগুলোর সাথে পূর্ববর্তী যে আর্টিকেলগুলো আছে সেগুলোর সাথে একটা লিঙ্কিং করে দিতে চাইতেছো, যে ইন্টারনাল লিঙ্কিং, ঠিক আছে। তো এই যে বিষয়টা, যেমন ইন্টারনাল লিঙ্কিং করে দিলে কি হইব, যখন নতুন কেউ তোমার এই নতুন পোস্টটা, যখন কোনো ইউজার তোমার এই পোস্টটা পড়তে আসবো, তখন সে দেখতে পারবো যে তুমি এইখানে এই যে কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিছো, যেটার মধ্যে সে অবশ্যই ক্লিক করতে চাইবো, যে ক্লিক করে দেখি তাহলে কম্পিউটার সায়েন্স সম্পর্কে তার কি ধারণা, সে কি বলছে আসলে, দেখি একটু বিষয়টা কি, ঠিক আছে। তো এইটা কি, এটা তাহলে ইউজাররাও আমাদের ভালো চোখে দেখলো, তো এটা ইউজারের ভালো চোখে দেখলে কি, এটা গুগলের একটা ভালো চোখে দেখে, গুগলও বিষয়টাকে অনেক ভালোভাবে নেয় আর কি, ঠিক আছে। যেমন আমি আমার ওয়েবসাইটে অনেক রিলেভেন্সি রাখছি, যেমন আমার ওয়েবসাইটে যেমন এই যে আমি এই সম্পর্কে ডাটা দিছি, তো এইটার উপরে আমি একটা ইন্টারনাল লিঙ্কিং করছি, তো গুগলের যে বট আছে, বটগুলো এগুলারে অনেকটা ভালো চোখে দেখে, সেই জন্য ইন্টারনাল লিঙ্কিং করা অবশ্যই অবশ্যই জরুরি, ঠিক আছে। বুঝতে পারলাম আমি বিষয়টা, বুঝাইতে পারলাম যে ইন্টারনাল লিঙ্কিং কেন দরকার বা কি কি কারণে করতে হয়। এরকম চাইল্ড ডাল নিয়ে কেউ উদাহরণ দিব না আসলে, তারপর ওখানে কত কিছু করার লাগে বোঝানোর লিগে, তোর তো বুঝছ না। আচ্ছা। হুম। যেমন কালার নীল হয় না নাকি, এটা বোল্ড করে দিবি, এখানে বি লেখা আছে, এটা বোল্ড করে দিবি। না, অনেক সময় অনেক জায়গায় অনেক রকম হয়, তো যেমন দেখা যাচ্ছে এটা নীল হইলো, অনেকটাই কালা হয়ে যায়, যেমন ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং করলে, ঠিক আছে। বোল্ড করে দিবি, যদি কিছু না দেখায় তাহলে বোল্ড করে দিবি। আচ্ছা। তো দেখা গেছে, মনে করি আমি কিন্তু আগের ভিডিওটা দেখাইছি যে ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করতে হয়, কিভাবে লিঙ্ক পুশ করতে হয়, কিভাবে লিঙ্ক কপি কইরা আনতে হয়। আরেকবার বিষয়টা দেখাই দিই আমি, যেমন আমি চাইতেছিলাম কি, এই যে আমার ওয়েবসাইটটা, আমি চাইতেছি কি, এই যে আমার এই আর্টিকেলটা, এই যে গুগল অ্যাডসেন্স হিসেবে এটা, অ্যাডসেন্সের উপরে আমি কথা বলছি, এখানে এই আর্টিকেলটার উপরে কি বলছি, গুগল অ্যাডসেন্সের উপরে আমি কথা বলছি। তো এইটারে আমি কি করলাম, যে আমি চাইতাছি যে আমার এই কন্টেন্টের মধ্যে গুগল নামে একটা কিছু লেখা আছে, এই যে গুগল, ঠিক আছে। তো এইটার উপরে, এইটার সাথে আমি এই যে আর্টিকেলটা, এটার সাথে আমি ইন্টারনাল লিঙ্কিং করে দিতে চাইতেছি, যখন কেউ আমার নতুন এই পোস্টটা দেখবো, সে যেন গুগল দেখলে ওই এইখানে ক্লিক করে এই আর্টিকেলটা আসতে পারে, আসার পরে এগুলাও পড়তে পারে, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, অবশ্যই তোমার ওই পেজটারে ভিউ করতে হইব, ভিউ করার পরে এখানে এই পোস্টের মধ্যে আসার পরে এই লিঙ্কটা কপি করতে হইব, কপি করার পরে
পরে এখানে আসতে হইব, আসার পরে যে তোমার টেক্সটটা, যে তুমি যেই টেক্সটটার উপরে তুমি ইন্টারনাল লিঙ্কিং করতে চাইতেছো সেই টেক্সটটারে আগে সিলেক্ট করতে হবে এভাবে। অ্যান্ড দেন তারপরে যেটা করতে হবে সেটা হলো এই যে দেখো, এই যে এখানে এইটা আসছে, যেমন গুগলের উপর আমি ইন্টারনাল লিঙ্কিং করতে চাইতেছি, এখন এটারে সিলেক্ট করার পরে আমার এখানে লিঙ্কের মতো একটা অপশন দেখা যেতেছে, এটা দেখা যাচ্ছে সিকল, সিকল আছে না যেটা আমরা বলি সিকলের মতো, যেমন একটা লিঙ্কের মতো একটা দেখা যেতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে লিঙ্ক পুশ করার একটা সার্চ বার চলে আসে, যে সার্চ অর টাইপ ইউআরএল। তো আমি যেহেতু কপি করছি, আমি রাইট ক্লিক করে এটারে পেস্ট করে দিলাম জাস্ট। পরে এখানে আসছে, এখানে এইটা আসার পরে দেখবে এরকম আসবো, আসার পরে প্রেস এন্টার করবা বা এরকম এটার উপরে ক্লিক করলে হয়ে যাব, ঠিক আছে। এই যে লিঙ্ক এটার উপরে পুশ হয়ে গেল। তো এটারে আমি একটু বোল্ড করে দিই যাতে দেখতে ভালো দেখা যায় এবং বোঝা যায় আর কি বিষয়টা। তো দেওয়ার পরে আপডেট করে দিলাম। আর ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং বিষয়টা কি, এটা আমার আগে আমি বুঝতাম না যে এই জিনিসটা কি, বুঝছো। তো আমি দুইটার মধ্যে আওলায় গেতাম যে এইটা না, এটা মানে এইটা, এটা মানে এইটা। পরে তো মনে করো অনেক ঘাটাঘাটির পরে, অনেক প্র্যাকটিস করার পরে তারপরে বুঝতে পারলাম। তো এমন বিষয়টা তোদের মধ্যেও হইব প্রথম প্রথম, যেহেতু এসিও জিনিসটা প্রথম প্রথম একটু কঠিনই লাগবে, তো প্র্যাকটিসের উপর নির্ভর করে তোমার কতটা কঠিন লাগবে আর কি। তুমি দেখা গেছে একদিন একটা অন পেজ করলা, দ্বিতীয় দিন প্রপার একটা অন পেজ করলা, অন পেজ অপটিমাইজেশন, তৃতীয় দিন করলা কি একদম ফুল সুন্দর করে একটা অন পেজ অপটিমাইজেশন করলা, সেটার মধ্যে ইন্টারনাল লিঙ্ক রাখলা, এক্সটার্নাল লিঙ্ক করলা। তো করার পরে সুন্দর করে ডাউন পেজ অপটিমাইজ, এইটা করতে করতে তুমি এক্সপার্ট হইবা, তুমি বুঝতে পারবে, তারপরে বুঝবা তুমি কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ক্লাস্টারিং, যে আলাদা বিষয়গুলো আছে, এখন এগুলো বললে মাথার উপর দিয়ে যাবে সব। আচ্ছা, আপডেট হয়ে গেছে, এখানে এসে আমি একটা রিফ্রেশ দিই এই আর্টিকেলটা, এটার মধ্যে আমি একটা রিফ্রেশ দিই। এই দেখো, এই যে দেখছো, এই যে এখানে এই যে গুগলের উপরে কিন্তু একটা নীল দাগ আইসা পড়ছে, ঠিক আছে। এটা এডিট করার পরে এটার মধ্যে একটা ইন্টারনাল লিঙ্কিং করছি। তো এটার মধ্যে যখন আমি ক্লিক করুম, এই এই যে আর্টিকেলটা এটার মধ্যে চলে আসবো দেখবা, ঠিক আছে। যদি আমি এই এই যে গুগলের উপরে ক্লিক করি, কি হইলো, এই যে আর্টিকেল যেটা আছে এই আর্টিকেলটার মধ্যে আমি চলে আসলাম। ক্লিয়ার ইন্টারনাল লিঙ্কিং বিষয়টা? আচ্ছা, তো এইবার আসে এক্সটার্নাল লিঙ্ক বিষয়টা কি। তো এক্সটার্নাল লিঙ্কিং বিষয়টা হইতাছে, ধরো তুমি একটা আর্টিকেল লিখছো, এখন তোমার আর্টিকেলের মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং লেখা আছে, ঠিক আছে। এখন তুমি তো সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্ভিস দাও না, বা সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্ভিস ধরো আমি দেই, কিন্তু তাও আমি দেই না আসলে। অন্য একটা জিনিস দেয়, এটা দেওয়া যাবে না, এই এক্সটার্নাল লিঙ্ক গুগল মার্কেটিং। এই যে লিড জেনারেশন, এইটার মধ্যে আমরা এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি। এখন ধরো তুমি তোমার ওই আর্টিকেলে এখন কি চাইতেছো, যে একটা এক্সটার্নাল লিঙ্ক রাখতে। এক্সটার্নাল লিঙ্ক আমাদের দেখবা কি, যে এক্সটার্নাল লিঙ্ক যখন আমরা যদি না পুশ করি তাহলে কি হয়, ইওস্টে আমাদের লাল চিহ্ন দেখায় ওই জায়গাটার মধ্যে, যে তুমি এক্সটার্নাল লিঙ্ক এখনো দেও নাই। তো এক্সটার্নাল লিঙ্ক দিলে কি গুগল আমাদের আর্টিকেলটা একটু ভালোভাবে বুঝে বা বুঝতে পারে যে ওরা কি করছে, ওরা অন্যদেরকে সাজেস্ট করছে, ঠিক আছে। আমাদের মাধ্যমে আমরা কি করছি, অন্যদেরকে সাজেস্ট করছি কিসের মাধ্যমে, এক্সটার্নাল লিঙ্কিং এর মাধ্যমে। তো দেখো এবার কি হয়েছে, কারণ সব কিছু তো আর তুমি দিতে পারো না। ধরো অন্য কেউ লিড জেনারেশন সম্পর্কে ভালো জানে, বা লিড জেনারেশন কি একটা ডাটা ড্রিভেন একটা কাজ, ঠিক আছে। এখন অন্য কেউ এটা সম্পর্কে ভালো জানে, বা অন্য কেউ অনেক ভালো এক্সপার্ট, তো আমি এই বিষয়টার উপর আমি এক্সপার্ট না, আমি চাইতাছি কি তাদের সাজেস্ট করে দিতে, তাদেরকে আমি এখান থেকে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে আমার ওয়েবসাইট থেকে বা আমার আর্টিকেল থেকে, ঠিক আছে। তো আমি এখন এই যে বিষয়টা এক্সটার্নাল লিঙ্কিং বিষয়টা কিন্তু কিন্তু অতটাই না, এটা অনেকটা রেয়ার, ঠিক আছে, অনেকটা রেয়ার। কারণ আমার ওয়েবসাইটের যদি ওই যে লেভেল কালকে বুঝেছিলাম না, ডোমেইন অথরিটি বা লেভেল, ওই যে লেভেল, আমার ওয়েবসাইটের লেভেল যদি বেশি থাকে না, মানুষ টাকা দিয়ে আমাকে
বলবে যে তুমি আমার একটা এক্সটার্নাল লিঙ্ক দাও, যাতে তোমার ওয়েবসাইট থেকে মানুষ আমার ওয়েবসাইটে আসতে পারে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কিংটা একটু সহজ ভাষায় বোঝায় আগে। এক্সটার্নাল লিঙ্ক বিষয়টা কি হইতাছে, যেমন ধরো তোমার একটা কি দোকান আছে, ধরো যে তুমি কোক টোক বিক্রি করো, চিপস টিপস বিক্রি করো এবং বিকাশের দোকানও চালাও আর কি, ঠিক আছে? তো ধরো এরকম একটা দোকান তোমার আছে, এখন তুমি চাইতেছো কি তুমি তার ফটোকপি করো না। এখন তুমি জানো ফটোকপি কোন জায়গায় করো, এখন ওই যে কাস্টমার সে তোমার জিজ্ঞেস করতেছে যে ভাই এখন ফটোকপি তো দরকার ছিল, কোন জায়গায় গেলে করতে পারি আমি এখন। তো সে তোমারে দেখাই দিল যে ওই যে স্কুলের সামনে গেলে তুমি দেখতে পারবা বা তুমি ফটোকপি করতে পারবা। তখন সে কি করলো, সেই কাস্টমারটা ওই যে ফটোকপি যেখানে করে সেখান থেকে করলো। এই যে বিষয়টা, এই যে আমার 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 দ্বারা যে আমি অন্য আরেকজনকে সাজেস্ট করলাম, অন্য আরেকজনকে এক্সটার্নাল ভাবে আরেকজনের কাছে পৌঁছে দিলাম, তো এইটাই হলো এক্সটার্নাল লিঙ্কিং বিষয়টা, ঠিক আছে? যেমন আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটে আমি এসইও সার্ভিস প্রোভাইড করি সবাইকে। এখন আমি তো আর লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করি না, তাই না? এখন আমি চাইতেছি অন্য আরেকজনকে সাজেস্ট করতে আমার ওয়েবসাইটের মাধ্যমে বা আমার ওয়েবসাইটের এই আর্টিকেলটার মাধ্যমে। বুঝতে পারছি? যেমন এটার মধ্যে যদি আমি এক্সটার্নাল লিঙ্কিং করি, যেন এইটার উপরে ক্লিক করলে ওই অন্য ওয়েবসাইটে নিয়ে যায় এবং তাদেরকে দেখতে পারে সেই কাস্টমার বা ইউজার। বুঝতে পারলাম উদাহরণটা? আগের ভিডিও দেখবি তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে। এ দেখ, অপটিমাইজলি এরা ডোমেইন নেম যা পায় তাই দিয়ে এই কোম্পানির নাম খোলা থাকে। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটটা, এইটার উপরে আমি তাহলে একটা ওনাদের একটা আমি লিঙ্ক দিয়ে দিই ফ্রিতে। আমাদের একটা ফ্রিতে আমি একটা লিঙ্ক দিয়ে দিই। এই যে ফ্রিতে লিঙ্কটা দিতেছি না, এটা কিন্তু অনেকটা পেইড টাক্সের মতো। এই লিঙ্কগুলো অনেক প্রিমিয়াম। কারণ কি, এই যে আমি ওনাদের লিঙ্কটা দিতেছি, এইটা গুগল দেখবে বা গুগল ইন্ডেক্স করবে, গুগল ওর বোর্ডগুলো দেখবো, দেখার পরে কি করব, এই ওয়েবসাইটের লেভেল বাড়ায় দিব। এই ওয়েবসাইটের যে ডোমেইন অথরিটি আছে ওইটা বাড়ায় দিব। কি কারণে? যে ও আমার ওয়েবসাইট থেকে এক্সটার্নাল লিঙ্কিং পাইতেছে, সাজেশন পাইতেছে, গুগল এটারে অনেকটা ভালো গুড সাইন হিসাবে ধরে, ঠিক আছে? তো আমি কি করলাম, লিড জেনারেশন এই টেক্সটটারে কপি কইরা সিলেক্ট করার পরে এই লিংকের উপরে ক্লিক করলাম, পেস্ট ইউআরএল, তারপর এই যে এই ওয়েবসাইট আইসে, এই ওয়েবসাইট সাজেশন হয়ে গেছে, মানে ওয়েবসাইটে এক্সটার্নাল লিংক হয়ে গেছে। এটা বোল্ড করে দিলাম। তো এখানে আপডেট করি ফার্স্টে। এই যে ধরো, এই যে তুমি আর্টিকেলটা পড়তাছো পড়তাছো পড়তাছো, এখন এই যে নিচে এসে দেখলা যে লিড জেনারেশন লেখা, এখন তুমি চাইতেছো কি তোমার একটা লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন এজেন্সি দরকার। এখন তুমি কি করলা, এইটার মধ্যে ক্লিক করলা। এখন ক্লিক করার পরে কি হলো, আমি এই যে ওয়েবসাইটটা এটার মধ্যে চলে আইলাম, আসলাম না? এই যে তখন ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, তাহলে কি হলো এটা, যে আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে চলে গেল একটা লিংকের থ্রুতে। বুঝলাম বিষয়টা? যে ওই যে ফটোকপি করতে চাইছিলাম সে আমার গাইডলাইন দিল, সে আমার সাজেশন করলো, সাজেস্ট করলো, তেমন আমিও ইনাদের সাজেস্ট করতেছি যে দেখো ইনারা ভালো লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে, ইনাদের কাছ থেকে তুমি সার্ভিস কিনতে পারো, ঠিক আছে? তো তারা কি করলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে পরে ওনারা সার্ভিস নিতে পারে এনাদের, তারপর ওনাদের ওটাই ব্যাপার। তো এই যে এক্সটার্নাল লিঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট। এক্সটার্নাল লিঙ্কটাকে অনেক ব্যাকলিঙ্কসও বলা হয় আর কি, ঠিক আছে? এই যে এক্সটার্নাল লিঙ্কটা আমি ওনাদের ওয়েবসাইটে করলাম, এটারে ব্যাকলিঙ্কসও বলে। ওনাদের ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক পাইলো, আমি আমি একটা এক্সটার্নাল লিঙ্ক করলাম আর ওনাদের ওয়েবসাইট একটা ব্যাকলিঙ্কস পাইলো, ঠিক আছে? ব্যাকলিঙ্কস কি, ব্যাকলিঙ্কস হলো ওই রকম এক্সটার্নাল লিঙ্কে আর কি ব্যাকলিঙ্কস বলা হয় ওই ওয়েবসাইটের হিসাবে। ব্যাকলিঙ্ক এটা এটা আমরা ব্যাকলিঙ্কস আরও আমরা জানো হইলো অফ পেজের ক্লাসে, ঠিক আছে? তো এই যে এক্সটার্নাল লিঙ্কটা আমি করলাম, এখন
বুঝতে পারছি আমি কি বললাম, কি বুঝাইলাম? আমরা বুঝতে পারছি সবাই?